এসএফআইয়ের একেবারে শীর্ষ পদ পেয়েছো, একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছো, সেই সুযোগও পার্টি তোমায় দিয়েছে। আমি এসএফআইয়ের একদম ইউনিট থেকে কাজ করতে করতে উঠেছি, সেই সুযোগ পার্টি আমাকে দিয়েছে, অবশ্যই দিয়েছে, এবং তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি সেটা আমার জাহির করার জন্য বলছি না সুমন দা, আমার মতো অসংখ্য কর্মী আছে যারা এই কাজটা করেছে। আমার প্রশ্ন এখানে, যদি এই প্রশ্ন আমার সিকিউর করা হতো যে ভবিষ্যৎটা আমি সিকিউর করব, পেনশনটা আমি সিকিউর করব, 26 তো ছিল, 21 তো ছিল, 19 তো ছিল, 14 তো ছিল, যে কোনো সময় যে, আচ্ছা আমার এই রাজনৈতিক অপেক্ষা করলে না কেন? ধরো মোহাম্মদ সেলিম তো আজীবন এই পদে থাকবেন না, পার্টিকে ভালোবেসে তুমি অপেক্ষা করে যেতে, তারপর পরবর্তী সময় হয়তো সময় এবং পরিস্থিতি পাল্টাতো। যে কোঠরি তৈরি করা হয়েছে কেউ মুখ খুলবে না, ওই দু একজন যারা মুখ খুলেছেন, আমি ওই জন্য বললাম অমিতকে বাদ কেন, অশোকদাকে সাইড লাইন করে দেওয়া হচ্ছে কেন, সুজনদার মতো লোক, হ্যাঁ পাবলিকেশন গুরুত্বপূর্ণ, সিপি লেফট রাজনীতির প্রশ্নে পাবলিকেশন গুরুত্বপূর্ণ, এনবিতে বসে আছেন, পাবলিকলি মুভ করতে পারছেন না। আচ্ছা ছেড়ে দিন আমার কথা, ইয়ং জেনারেশন যারা ছিল, সৃজন ভট্টাচার্য যাদবপুরে ক্যান্ডিডেট ছিল, ভালো সম্ভাবনা ছিল, হঠাৎ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। দীপশিতা ধর উত্তরপাড়াতে ভালো ভোট পেয়েছিলেন, হঠাৎ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো, এখন অন্যজনকে ভোটে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা ছেড়ে দিন, কলতান দাশগুপ্ত যুবতে প্রচলিত নাম, সবাই মিলে বললো কলতান দাশগুপ্ত যুব সেক্রেটারি হোক, প্রশ্ন করে সরিয়ে দেওয়া হলো। কলতান দাশগুপ্ত কোথায় কি? আমরা, আপনি সিপিএমের ইয়ং জেনারেশনকে আপনি ফেসবুক খুললে, সোশ্যাল মিডিয়াতে খুললে কোথাও ভাষণ দিচ্ছে, কোথাও মিটিং করছে, এটা আপনি দেখতে পাবেন, কিন্তু তাদের জন্য যে জব অ্যাসাইনমেন্ট করা, তাদের জন্য যে নির্দিষ্ট ক্ষেত্রে কাজ দেওয়া, সেটা নেই, কয়েকজনের আছে, বাদবাকি কারণে। আচ্ছা সুমনদা, নিয়ম তো সবার জন্য সমান হবে কমিউনিস্ট পার্টিতে। আমি প্রতিকুর রহমান, আমি যখন ছাত্র ছাড়লাম, আমি বললাম আমার কাজ দিন, বললো গ্রামে ফিরে যাও, আমি গ্রামে ফিরে এলাম। আমি যখন বললাম আমি যুবটা করতে চাই, বললো ইউনিট লোকাল জেলা করে তবে উঠতে হবে, ফাইন। আমার সময় একজন যুব ছাড়লেন, তিনি যুব সম্পাদিকা, তিনি রাতারাতি সিআইটিউর মাথায় বসছেন, তিনি রাতারাতি একই সঙ্গে দুটো সংগঠনের মহিলা সমিতির সম্পাদক মণ্ডলীর সদস্য হচ্ছেন। আচ্ছা নিয়ম, মীনাক্ষীদের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, প্রশ্নটা মীনাক্ষীদির সঙ্গে আমার নয়, প্রশ্নটা নিয়মের। মীনাক্ষীদি একসঙ্গে দুটো জায়গায় সর্বোচ্চ জায়গায় যাবে, প্রতিকুর রহমান যখন বলবে কেন বলা হবে যে তুমি সবগুলো হাডেল টপকে টপকে আসো। যা ব্রিগেডে আমার সেলিমদা নিজে বলেছিল যে যুবদের ব্রিগেড হলো, আমাকে দুদিন আগে ডেকে বললো প্রতিকুর ব্রিগেডে তুমি বক্তা, আমরা সৃজনের সামনেই ডেকে বলেছিল। এখন সৃজন অস্বীকার করতে পারে দলকে ডিফেন্স করার জন্য, সেটা আলাদা প্রশ্ন, বাট এইটুকু সততা রাখা প্রয়োজন। আমাকে সেলিমদা বললেন তুমি ব্রিগেডে বক্তা। আগের দিন ব্রিগেডের সভার আগের দিন আমাকে বলা হলো যুব নেতৃত্ব চাইছে না তুমি ব্রিগেডে বক্তা হও। তাহলে আপনি রাজ্য সম্পাদক, পার্টির রাজ্য সম্পাদক, আপনি আমাকে আগে থেকে বললেন কেন? আমি কোনোদিন সে নিয়ে বলিও নি সুমন, আমি কথা প্রসঙ্গে বললাম। তুমি আন্তঃপার্টি সংগ্রাম বইটা নিশ্চয়ই অনেক স্টলে বিক্রিও করেছো, পড়েওছো। পার্টির ভেতরে থেকে এই লড়াইটা চালানো যেত না? পার্টির ভেতরে যদি সাংগঠনিকভাবে প্রবলেম হতো, পার্টির ভেতরে যদি মতাদর্শগতভাবে সংগ্রাম হতো, তাহলে আন্তঃপার্টি সংগ্রাম হয় সুমনদা। এটি আন্তঃপার্টি সংগ্রাম নয়, আন্তঃপার্টি সংগ্রামের নাম দিয়ে ব্যক্তিগত সংগ্রামে পরিণত হচ্ছে, এবং কয়েকজনের পিছনে তাদের ঘাড়ের উপরে ভর দিয়ে কয়েকজনকে সামনে তুলে রাখাচ্ছে। তুমি বলছো যে পার্টির বিরুদ্ধে লড়াই নয়, ব্যক্তির বিরুদ্ধে লড়াই। ব্যক্তির বিরুদ্ধে পার্টির মধ্যে বৃহত্তর অংশকে সঙ্গে নিয়ে এই লড়াইটা চালানো যেত না? যে বৃহত্তর অংশের কথা আপনি বলছেন, যারা বলতে পারত তাদের তো এই অবস্থা করেছে, যারা বলবে না তারা রিওয়ার্ড পাবে। আচ্ছা সুমনদা, আমার ক্ষেত্রে এই অভিযোগ উঠতেও পারে, তুমি তোমার সুবিধাবাদী অবস্থান থেকে অন্য কোথাও যাচ্ছ, তোমার ভবিষ্যৎ সিকিউর করতে যাচ্ছ। আচ্ছা দলের মধ্যে যারা মুখ না খুলে পথ পাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা কি সুবিধাভোগী অবস্থান নয়? হ্যাঁ আমি হয়তো দলের বাইরে যাচ্ছি, আপনি দলের মধ্যে যাচ্ছেন। উদাহরণ শ্রমিক ল্যারি, রতন বাগচি, শ্রমিকদা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাকে সেলিমদার হাতে তুলে দিলেন রতনদাকে সম্পাদক করে, রিওয়ার্ড পেলেন পত্রিকার সম্পাদক। সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত রাহুল ঘোষ, তিনি সম্পাদক, অত্যন্ত সজ্জন মানুষ, লবিবাজি করে হাত না তুলে সম্পাদক করতে দেওয়া হলো না, এবং ওনার পক্ষে যতজন ছিল বেশ তার মধ্যে কয়েকজন ইয়ং জেনারেশন, ধরো খোকন ঘোষ দস্তিদার যাদবপুরে। আমার যখন ড্যামরা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী হলাম, আমাকে দুহাত ভরে কিটস পাঠালেন, ঝান্ডা পাঠালেন, টাকা পাঠালেন যে তুই লড়াই কর, তখন যাদবপুরে ভোট হচ্ছে। আমাকে বলা হচ্ছে তুই খোকনদার বিরুদ্ধে হাত তুলবি, আমাকে বলা হচ্ছে তুই খোকনদার বিরুদ্ধে বল। আমি কি করে বলবো সুমনদা? যখন করলাম না, আমার রিওয়ার্ড দেওয়া হলো এই, আমার কথা ছেড়ে দিন, তাদের অবস্থান কোথায়, রাহুল দাদের অবস্থান কোথায়? আর সুজনদা রিওয়ার্ড পেল কি? যেহেতু সুজনদা মুখ খুলেছে, যেহেতু প্রশ্ন করেছে, যেহেতু প্রশ্ন করে রাহুল ঘোষ কর্নার, অপূর্ব প্রামাণিক, তনুশ্রী মণ্ডল, অনির্বাণ ভট্টাচার্য, খোকন ঘোষ দস্তিদার, কান্তি গাঙ্গুলি, সবাই সাইড।
আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা ওনার হয়ে কথা বলেছেন, গোটা জেলা কমিটি একটা ওনার হাতে তুলে দিয়েছেন, তার বদলে রিয়ট। আমার ঘনিষ্ঠ একজন, দক্ষিণে বাড়ি, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল, অনিরুদ্ধ চক্রবর্তী এখন এসএফআইয়ের সম্পাদক আছে, ডিনাই করতে পারে, আপনি এটা ডাটা পেয়ে যাবেন। এসএফআই রানিং করছে, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল, শ্রমিকদের ছাত্র ফ্রন্টের দায়িত্ব পেল। প্রথম মিটিং, দ্বিতীয় মিটিং হলো, যখন কেন্দ্রীয় কমিটির সম্মেলন হলো, অনিরুদ্ধর নাম বাদ দিয়ে দেওয়া হলো। ছাত্ররা সবাই বললো যে অনিরুদ্ধকে রাখা প্রয়োজন, অনিরুদ্ধকে রাখা হোক, সবাই বলল, আমার ধারণা সবাই বলেছে, সেই মিটিং আমি ছিলাম। তারপরে যখন দিল্লিতে গিয়ে দেখছে কি অদৃষ্ট কারণে অনিরুদ্ধর নাম কেটে বাদ তার জায়গায় অন্য একজনের নাম দিয়েছে, তো রিওয়ার্ড নয় তো কি এগুলো? হয় রিওয়ার্ড পাবে, নয় পানিশমেন্ট পোস্টিং পাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।